আসসালামু আলাইকুম। আরেকটা ক্লাস প্রতিসরণের বাস্তব প্রয়োগ। আমরা প্রতিসরণ সম্পর্কে জেনেছি, প্রতিসরণের নিয়মও জেনেছি। এখন আমরা প্রতিসরণের বাস্তব প্রয়োগ, বাস্তবে আমরা আমাদের আশেপাশে কোন কোন ঘটনায় প্রতিসরণের উদাহরণ দেখতে পাই সেটা জানব। একটা হচ্ছে যেটা আমরা একদম প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম, যেটা দিয়ে আসলে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে জেনেছি। সেটা হচ্ছে কাচের গ্লাসে যখন আমরা কোনো চামচ বা পেন্সিল ডুবিয়ে রাখি, কাচের গ্লাসে থাকলে আসলে আমরা দেখতে পাই বাইরে থেকে। আর স্টিলের গ্লাস বা চীনামাটির হলে তো আমরা বাইরে থেকে ঘটনাটা দেখতে পারবো না, এজন্য কাচের গ্লাস নেওয়া হয়। তো কাচের গ্লাসে যখন আমরা পাশ থেকে তাকাই, তখন লাঠি বা চামচ, পেন্সিল আমরা যেটাই রাখি না কেন, আমাদের মনে হয় যে বায়ুতে যেটুকু অংশ আছে, মানে পানির উপরে যেটুকু অংশ আছে, ওইটুকের পরের অংশটা হঠাৎ করে তোমার নিচের অংশটা মনে হচ্ছে ভেঙে গেছে বা একটু বেঁকে গেছে, এরকমটা মনে হয়। এটা কেন হয়? এই যে এরকমটা দেখা যায় ছবির মতো। এটা দেখতে পাওয়ার আসল কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। একইভাবে যদি আমরা এই যে দ্বিতীয় ছবির মতন করি, দ্বিতীয় ছবিতে যেটা হয়েছে, একটা পয়সা বা মুদ্রা, সেটা যদি তোমাদের পুকুরে বা স্বচ্ছ পানির নিচে যদি পড়ে যায়, ঘোলা পানি হলে তো আমরা দেখতে পাবো না, বৃষ্টির পানিতে মাঠের মধ্যে যদি পড়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে পয়সাটা যেখানে আসলে পড়ছে তার থেকে একটু উপরে আমরা দেখতে পাই। আসলে ওটা উপরে না, অবস্থানটা আর একটু নিচে, আমাদের মনে হয় যে কাছে। এটা আলোর প্রতিসরণের ফলে আমরা দেখতে পাই। একই ক্ষেত্রে আমি উদাহরণ দিয়েছিলাম প্রথম ক্লাসে, যে মাছ মারার ক্ষেত্রে মাছ যখন আমরা মারতে যাই বা কোষ বা ট্যাটা, এই যে আমি বলেছিলাম প্রথম ক্লাসে এই কোষ বা ট্যাটার কথা, তখন আমরা যেখানে আসলে মাছটা দেখি, যদি এই যে আমরা মাছটা দেখি এখানে, কিন্তু মাছটা অরিজিনালি কোথায় আছে? আর একটু নিচে আছে। এই উদাহরণগুলোই তোমার আলোর প্রতিসরণের বাস্তব রূপ, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখে থাকি। এই যে আর একটা উদাহরণ যখন আমরা ওই যে বর্ষার পানির পুকুরের ঘাটে সিঁড়ি কোথায় দেখতে পাই আমরা? এই যে সিঁড়ি আমরা যেখানে দেখি, যদি এখানে দেখি, এই যে এরকমটা যদি এখানে দেখি, ওটা আসলে এখানে না, আছে এখানে নিচে। এজন্য বর্ষাকালে বা কখনো যেহেতু একটু পিচ্ছিল থাকে, আমাদের সাবধানে পাড়া দিতে হয়, কারণ আমরা আসলে যেখানে দেখি আলোর প্রতিসরণের কারণে ওখানে না, একটু নিচে আছে। এই কারণে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাদের এই আলোর প্রতিসরণ সম্পর্কে জানতে হবে যে এটা এই কারণে হতে পারে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা যেখানে দেখছি সেখানে তো আসলে না, একটু নিচে আছে। এটাই এই চারটা আমরা আমাদের বইতে দেওয়া আছে। এই কারণে এছাড়াও আরও বিভিন্ন উদাহরণ আছে, যেগুলো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে। এটাই আজকের ক্লাসটা খুব ছোট, এটুকুই। পরের ক্লাসে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ, ক্রান্তি কোণ সম্পর্কে জানবো। আজকের ক্লাসের তোমরা কে এই আলোর প্রতিসরণের কোন কোন ঘটনা দেখেছো সেটা সম্পর্কে জানাবা। তো কেউ পরীক্ষা করে থাকলে বা তোমাদের আরও কোনো উদাহরণ মনে পড়লে আমাকে কমেন্টে জানাবা। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।